একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। হঠাৎ মনে পড়ে আমার, আগে তো মনে পড়েনি। প্রথমে শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিলাম, তারপরে দিলাম টমেটো পেস্ট। একটু ভাজা ভাজা হলে একটু সামান্য হলুদ আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। তারপরে ওটা একটু কষিয়ে নিয়ে জিরে ধনে বাটা দিয়েছি। তারপরে কষিয়ে নেওয়ার পরে দিয়েছি তোমার কাজু, কিশমিশ, চারমগজ, টক দই সমস্ত একসাথে দিয়েছি। আর একটু আমার গুঁড়ো করা গরম মশলা। এটা করছি তোমার ফুলকপির রেজালা। এটা একটু কষা কষা মতন হয়ে গেলে আর তোমার এই দইয়ের একটা গন্ধ আছে না, ওই গন্ধটা একটু চলে গেলে আমি এই যে ফুলকপিটা ভেজে রেখেছি, এই ফুলকপিটা দিয়ে দেবো। এই যে ফুলকপিটা ভেজে রেখেছি, এটা দিয়ে দেবো। দিয়ে একটু আঁচটা একদম কমিয়ে রেখেছিলাম, এখন একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে দেখো ভাল লাগছে কালারটা, দেখো। এবারে দিয়ে দেবো তোমার ফুলকপিগুলো। আমি চিনিটা দিইনি, নুনটা দিয়েছি। চিনিটা দিইনি কেন জানো তো? আমি দেখেছি চিনিটা দিলে না সেদ্ধ হতে জিনিসটা একটু অসুবিধা হয় ওই জন্য মাংসে দিয়ে দিই পেঁয়াজের, এইসব এটা একটু পরে দিই, নামাবার একটুখানি আগে দিয়ে নামাই। দেখো কেমন লাগছে, দেখো তো হচ্ছে নাকি তোমাদের সবার মতন ফুলকপির রেজালা। নামাবার আগে আমি ঘি গরম মশলা দেবো। আমি ওই কসুরি মেথি দেওয়াটা খুব একটা পছন্দ করি না। আর রেজালায় হ্যাঁ, এটা নিরামিষ, আমি আদাটা দিইনি। আদাটা দিলে আমার মনে হয় ফুলকপির গন্ধটা একটু নষ্ট হয়, ওই জন্যে দিই না। আমি ফুলকপি যদি কোনো ঝোলও করি, মাখাও করি, দিই না। তবে হ্যাঁ, আদা পেঁয়াজ রসুন দিয়ে যদি ডিম দিয়ে করি সেটাই দিই, এটাই দিই না। এইবারে বন্ধুরা জল দিয়ে দিচ্ছি। এই দেখো গরম জল দিয়ে দিচ্ছি। পুরোটা দেখাতে পারি না, বিশাল ভিডিও হয়ে যাবে। আর আমি এখনও তোমার নতুন, তোমাদের কাছে সবার কাছে এই ভিডিওর কাছে আমি নতুন, বাচ্চা, শিশু বয়স হলেও আমি এই সব ব্যাপারে এখন শিশু। তোমরা একটু আমায় গাইড করো না, আমি খুব খুশি হই। তাহলে কেউ আমার বাড়িতে আসো, এসে আমার সাথে থেকে গাইড করে দিয়ে যাও আমাকে একটু। টাটা, আবার দেখা হবে কোনো এক সময় তোমাদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমাকে মনে রেখো কেমন। আমি তোমাদের মনে রাখবো, সবাইকে মনে রাখবো, সব বন্ধুদের, ফেসবুক ইউটিউব সব বন্ধুদের মনে রাখবো।